সবাইকে স্বাগত সাধারণ জ্ঞান ইউটিউব চ্যানেলে। আমি যার কথা বলবো তিনি ভারতের কমিউনিস্ট পার্টি এবং পলিট ব্যুরোর সদস্য এবং পশ্চিমবঙ্গের বামফ্রন্ট কমিটির চেয়ারম্যান কমরেড শৈলেন দাশগুপ্ত জীবনী। শৈলেন দাশগুপ্ত পশ্চিমবঙ্গের সিপিআইএমের অন্যতম প্রধান সংগঠক ছিলেন, যেখানে তিনি 1990 থেকে 1998 সাল পর্যন্ত রাজ্য কমিটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বামফ্রন্টের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন, যারা এর শক্তি ও ঐক্যকে সুসংহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1920 সালে অবিভক্ত বাংলার বরিশাল জেলায় জন্মগ্রহণকারী শৈলেন দাশগুপ্ত 1939 সালে ম্যাট্রিকুলেশন পাশ করার 1 বছর পর পার্টিতে যোগ দেন। অনুশীলন সমিতির সাথে বিপ্লবী কর্মকাণ্ডের জন্য 1936 সালে তিনি প্রথম গ্রেপ্তার হন। 1944 সালে তিনি পার্টির পূর্ণকালীন কর্মীও ছিলেন এবং পরে কলকাতা বন্দরে শ্রমিক হিসেবেও কাজ করেন। তিনি কিছু সময় একটি তুলা কলে এবং পরে কলকাতা বন্দরে শ্রমিক হিসেবে কাজ করেন। দরিদ্র পরিবারের সন্তান শৈলেন দাশগুপ্ত তার পরিবার চরম সংকটের মধ্যে থাকা সত্ত্বেও চাকরি ছেড়ে পূর্ণকালীন তিনি কর্মী হয়ে ওঠেন। পূর্ণকালীন বিপ্লবী হওয়ার জন্য তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা প্রায় 6 দশক ধরে তিনি টিকিয়ে রেখেছিলেন। শৈলেন দাশগুপ্ত 1954 সালে ঐক্যবদ্ধ সিপিআইয়ের রাজ্য কাউন্সিলের সদস্য হন এবং বিভক্তির পর সিপিআইএমের কমিটিতে অব্যাহত থাকেন। শৈলেন দাশগুপ্ত 1982 সালে রাজ্য সচিবালয়ের সদস্য হন এবং 1990 সালের গোড়ার দিকে কমরেড সরোজ মুখার্জির মৃত্যুর পর রাজ্য কমিটির সম্পাদকের দায়িত্ব তিনি গ্রহণ করেন। একই বছর তিনি কেন্দ্রীয় কমিটিতে এবং 1991 সালে পলিট ব্যুরোতে নির্বাচিত হন। দলীয় জীবনে শৈলেন দাশগুপ্ত পার্টির রাজ্য কেন্দ্রে এবং কেন্দ্রীয় কমিটির অফিসেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1966 সালে কলকাতার সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির অফিস খোলা হলে শৈলেন দাশগুপ্ত পার্টি কেন্দ্রে যোগ দেন এবং 1 দশক পরে কেন্দ্রীয় কমিটির অফিস দিল্লিতে স্থানান্তরিত না হওয়া পর্যন্ত তিনি সেখানেই কাজ করে যান। সিপিআইএমের রাজ্য কেন্দ্রে শৈলেন দাশগুপ্ত দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। এর স্বীকৃতিস্বরূপ তিনি সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক এবং বামফ্রন্ট কমিটির চেয়ারম্যান হন, যে দায়িত্ব তিনি সুনামের সাথে পালন করেছিলেন। পশ্চিমবঙ্গের সিপিআইএমের এবং বামফ্রন্টকে একটি শক্তিশালী এবং ধারাবাহিক শক্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শৈলেন দাশগুপ্তের অবদান উল্লেখযোগ্য ছিল। শৈলেন দাশগুপ্ত তার চমৎকার গুণাবলীর জন্য সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন। তিনি এমন একজন নেতা ছিলেন যিনি কর্মীদের প্রতি গভীরভাবে যত্নবান ছিলেন এবং তার স্নেহপূর্ণ আচরণ সকলের কাছে তাকে প্রিয় করে তুলেছিল। পার্টি এবং কমিউনিস্ট আন্দোলনের বিকাশে বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে দিয়ে যাওয়ার পরও তিনি মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছিলেন, যা পার্টিকে বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে সাহায্য করেছিল। মার্ক্সবাদ এবং পার্টি সাহিত্যের প্রকাশনা প্রচারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। গত কয়েক বছর অসুস্থ সত্ত্বেও তিনি শৈলেন দাশগুপ্ত দলীয় কাজে অবদান রেখে চলেছেন। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের জন্য তিনি সাংগঠনিক কাজে সক্রিয় ছিলেন। শৈলেন দাশগুপ্ত তার অকুণ্ঠ নিষ্ঠা এবং কাজের প্রতি যত্নশীলতার ক্ষেত্রে অনুকরণীয় ছিলেন। তিনি তার আচরণে বিনয়ী ছিলেন এবং মার্ক্সবাদী আদর্শে নিজেকে সজ্জিত করার জন্য সর্বদা সচেষ্ট থাকতেন। তার মৃত্যু দেশের সিপিআইএমের এবং বাম আন্দোলনের জন্য এক শোকাবহ ক্ষতি ছিল। তার স্মৃতি সর্বদা দলীয় কর্মী এবং বাম সমর্থকদের দ্বারা লালিত থাকবে। পলিট ব্যুরো এই অসামান্য নেতার শ্রদ্ধাঞ্জলি জানায় এবং তার স্ত্রী, কন্যা, পুত্র এবং পরিবারের অন্যান্য সদস্যদের